হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বলে আশ্বাস দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আপনি আপনার আদেশ যখন পালন করবেন, আমাকে যখন জবেহ করবেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীল পাবেন, আমি বিন্দু মাত্র আল্লাহর আদেশের বিপক্ষে অবস্থান নিব না। হযরত ইসমাঈল কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবের পূর্বে কিছু কথা তার প্রিয় বাবাকে বলে গেলেন। সন্তানের যেই আবেগ আপ্লুত কথাগুলো তার পিতার নিকট এবং তার মায়ের কাছে সন্তানের কিছু আবদার, তার বাবার কাছে কিছু আবদার, এই কথাগুলো হযরত ইসমাঈল জবের পূর্বে বাবার কাছে বলে গেলেন। গত জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন পরীক্ষা। আল্লাহ তাআলা তার কাছ থেকে অনেকগুলো ঈমানি পরীক্ষা নিয়েছিলেন, যেই পরীক্ষার সবগুলোতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম একটি ঈমানি পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করা। আজকের জুমায় আমরা ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তার প্রিয় পুত্র ইসমাঈলকে জবেহের বিষয়ে কোরআনুল কারীম কি বলেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, সেই প্রেক্ষাপট এবং আমাদের সামনে উপস্থিত হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে আমাদের কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতু সফফাত থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে নির্দিষ্ট বিষয়ের আলোকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের উল্লেখযোগ্য মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মতামতের ভিত্তিতে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় একজন নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স 86, তখন আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দিলেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরই আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে মক্কায় রেখে আমার উদ্দেশ্যে, আমার বাণী প্রচারের জন্য, আমার আদেশে তুমি তাদেরকে মক্কায় রেখে অন্যত্রে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় পুত্র এবং হযরত ইব্রাহিমের প্রিয় স্ত্রী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাদেরকে মক্কায় রেখে, যেখানে কোনো মানব ছিল না, যেই মক্কার মধ্যে কোনো ধরনের খাবারের ব্যবস্থা ছিল না, যেই মক্কা একেবারে মানব শূন্য এক মরুভূমি, সেই মরুভূমিতে তাদেরকে একা রেখে সামান্য খেজুর এবং সামান্য পানি তাদের জন্য ব্যবস্থা করে দিয়ে আল্লাহর নবী আল্লাহর আদেশে মক্কা থেকে ফারেক হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার মক্কায় ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল। তাফসিরে কুরতুবির মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর হলো, এই 13 বছর বয়সের সময়ে আল্লাহর নবী ইব্রাহিমকে আবার মক্কায় নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার প্রিয় পুত্র ইসমাঈল বড় হয়ে গিয়েছে। তিনি বাবার সঙ্গে হাঁটা চলা শুরু করে দিলেন। তার প্রিয় পুত্র ইসমাঈল যখন বালেগ হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহর নবীকে আবার এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় পুত্র ইসমাঈল চলার উপনীত হলেন, চলতে শুরু করলেন, ইমাম ফাররা রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন ইসমাঈলের বয়স 13 বছর হয়ে গেল। আবার অন্যান্য কিতাবের মধ্যে এসেছে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন বাবার সাথে হাঁটা চলার বয়স উপনীত হলো, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাবা মক্কায় বিভিন্ন জায়গায় হাঁটা চলা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, বাবা, আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন তোমাকে যেন জবেহ করি। আল্লাহ তাআলার আদেশ চলে আসছে। পরপর 3 দিন হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখালেন। হযরত ইব্রাহিম যখন তার প্রিয় পুত্র ইসমাঈলকে বললেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে এসেছে, আল্লাহ তাআলা আদেশ করলেন তোমাকে যেন আমি জবেহ করি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাঈলকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, প্রিয় পুত্র, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবকাশ দিলেন, দেখি আমার সন্তান কি বলে। কারণ সন্তানের যদি অনিচ্ছা থাকে, সন্তানের যদি এই আদেশের প্রতি অনীহা থাকে, তাহলে তো আমি জোর করে তাকে জবেহ করতে পারি না। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টি অনুধাবন করলেন। হযরত ইসমাঈল যখন চিন্তা করলেন, চিন্তা করার পরে তিনি বুঝতে পারলেন যে আদেশটি হলো মহান রব্বে কারীমের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আদেশ করেছেন,
আল্লাহর আদেশের বিপরীতে আমি চলতে পারি না। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমের কথার সাথে একত্বতা প্রকাশ করলেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বারবার এই স্বপ্ন দেখানো হচ্ছিল, 3 দিন পর্যন্ত তিনি এই স্বপ্ন দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসমাঈলকে যখন বিষয়টি বললেন, নবী ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আওয়াজ করে আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার প্রিয় বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ আপনাকে দেওয়া হলো, আল্লাহ তাআলা যেই নির্দেশ আপনাকে দিলেন, আপনি আপনার নির্দেশ পালন করুন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আদেশ পেলেন, আদেশ মোতাবেক নবী ইব্রাহিম প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বাবাকে আরো বেশি আশ্বাস দিলেন। আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ পেল, এই আদেশটা হযরত ইসমাঈলের কথার কারণে আরো বেশি মজবুত হয়ে গেল। হযরত ইসমাঈল বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় বাবা, আপনাকে আমি আশ্বাস দিচ্ছি, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ পেলেন, আল্লাহর আদেশ আপনি মান্য করার ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো দ্বিধাবোধ করবেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বলে আশ্বাস দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আপনি আপনার আদেশ যখন পালন করবেন, আমাকে যখন জবেহ করবেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীল পাবেন, আমি বিন্দু মাত্র আল্লাহর আদেশের বিপক্ষে অবস্থান নিব না। হযরত ইসমাঈল কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহের পূর্বে কিছু কথা তার প্রিয় বাবাকে বলে গেলেন। সন্তানের যেই আবেগ আপ্লুত কথাগুলো তার পিতার নিকট এবং তার মায়ের কাছে সন্তানের কিছু আবদার, তার বাবার কাছে কিছু আবদার, এই কথাগুলো হযরত ইসমাঈল জবের পূর্বে বাবার কাছে বলে গেলেন। খুব মনোযোগ দিয়ে শোনো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক সেই কথাগুলো তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার প্রিয় বাবা, আপনি যখন আমাকে জবেহ করবেন, আমার হাত পাগুলো ভালোভাবে বেঁধে নেবেন। যখন আমাকে জবেহ করার জন্য প্রস্তুত করবেন, আমার হাত পা এমন ভাবে বেঁধে নেবেন যেন জবেহ করার সময় আমার কোনো কষ্ট না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যেন আমার কোনো কষ্ট না হয়। জবের ক্ষেত্রে আমার হাত পা বেঁধে নেবেন, আপনার যেন কোনো কষ্ট না হয়। কারণ জবেহ যখন করবেন, আমার হাত পা নড়াচড়া হলে হয়তোবা আপনি কষ্ট পেতে পারেন, জবেহটা সুন্দরভাবে হবে না। আল্লাহর আদেশের ক্ষেত্রে আমি আপনাকে কষ্ট দিতে চাই না।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে যখন এই কথাগুলো বলছিলেন, হযরত ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার আদেশের কথা একবার স্মরণ করছেন, আবার সন্তানের মায়ার কথা স্মরণ করছেন। ৮৬ বছর এই বৃদ্ধ বাবা তার প্রিয় পুত্রকে পাওয়ার পর খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, কিন্তু আল্লাহর আদেশের কাছে আবার মাথা নত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশের কাছে তিনি তার প্রিয় পুত্রকে উৎসর্গ করে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে যখন জবেহ করা হবে, জবেহ করার সময় আপনার পোশাক খুলে ফেলবেন, যেন আমার জবেহ করার রক্ত, আমার শরীরের রক্ত যেন আপনার পোশাকের মধ্যে না লাগে, আমার রক্তগুলো যেন আপনার পোশাকে না লাগে, আপনার পোশাক খুলে ফেলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনি আপনার পোশাক খুলে ফেলবেন, কারণ পোশাকের মধ্যে যদি রক্তের ফোঁটা পড়ে, সেই কাপড় যদি অন্যরা দেখে তারা কষ্ট পাবে। আর আমি চাই না আমার এই রক্তের ফোঁটা আপনার কাপড়ের মধ্যে লেগে থাকুক, আর সেই রক্তের ফোঁটা দেখে দেখে আমার মা কষ্ট পাক, এটা আমি চাই না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্রের দিকে তাকিয়ে রইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্য শোয়াই দেওয়া হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাছে আরো অনেকগুলো আবদার রাখলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার প্রিয় বাবা, আমাকে যখন গলায় ছুরি চালানো হবে, ছুরিটা যেন জোরে চালানো হয়, যেন খুব দ্রুত আমি আল্লাহর জন্য জবে হয়ে যাই। ছুরি যেন খুব জোরে চালানো হয়, কারণ যত দ্রুত আপনি আমাকে আল্লাহর জন্য জবে করবেন, তত দ্রুতই আমরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব। আর যত আস্তে আস্তে আপনি জবে করবেন, আপনারও কষ্ট হবে, আমিও এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই আবদার নবী ইসমাঈল রাখলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে যখন আপনি জবেহ করবেন, আমার চেহারাটা নিচু করে দিবেন, কারণ আমার চেহারা যদি দেখা যায়, আপনি আমার চেহারা দেখে আর আল্লাহর আদেশ পালন করতে পারবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, পিতা, আপনি আমার চেহারাটাকে উল্টা করে দিন এবং আপনার নিজের চোখগুলো বেঁধে নিবেন, যেন আমার চেহারা দেখে আপনার মায়া না হয়, আল্লাহর আদেশের কাছে আপনি যেন লঙ্ঘিত না হয়, আল্লাহর আদেশ যেন লঙ্ঘন না হয়। এই কারণে আপনি আমার চোখগুলো বেঁধে ফেলবেন এবং আমার চেহারা উল্টো করে দিবেন, আর আপনার চোখ আপনি বেঁধে ফেলবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইসমাঈল চেয়েছেন ঠিক সেইভাবে করে দিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাম কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। সর্বশেষ নবী ইসমাঈল ইব্রাহিমের কাছে একটা আবদার রাখলেন। সর্বশেষ আবদার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বললেন যে, বাবা, আপনি যখন আমাকে জবেহ করে আমার মায়ের কাছে যাবেন, যখন আমাকে জবেহ করা শেষ করবেন, শেষ করার পরে আমার মায়ের কাছে যখন যাবেন, তখন আমার পক্ষ থেকে আমার মাকে সালাম জানাবেন। বলেন সুবহানাল্লাহ। বিদায়ী সালাম। নবী ইসমাঈল যেহেতু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারে নাই, হাঁটতে হাঁটতে চলতে চলতে আল্লাহর নবী ইব্রাহিম এই কথাগুলো নবী ইসমাঈলকে জানাচ্ছিলেন। জানানোর পরে তিনি প্রস্তুত হয়ে গেলেন। সর্বশেষ মার উদ্দেশ্যে একটা জিনিসই তিনি রেখে গেলেন, সেটা হচ্ছে বিদায়ী সালাম, যে আমার পক্ষ থেকে মায়ের কাছে আপনি সালাম জানাবেন। মুহতারাম হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই ঐতিহাসিক কথা
তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিমের এই হৃদয় বিদারক ঘটনা, আল্লাহ তাআলার সামনে তাদের মাথা নত ঘটনা, আল্লাহর সামনে তাদের ঈমানি পরীক্ষা। এই পরীক্ষা থেকে আমাদের উত্তম শিক্ষা হলো আল্লাহর আদেশের কাছে দুনিয়ার কোনো আদেশ মানা যাবে না। আল্লাহর আদেশের কাছে কোনো আদেশ চলে না। সব সময় আল্লাহর আদেশের কাছে আমাদেরকে মাথা নত করে দিতে হবে। সেটা যত কষ্টই হোক না কেন, সেটা পরিবারের সদস্যদের কষ্ট হতে পারে, নিজের সন্তানের কষ্ট হতে পারে, নিজের কষ্ট হতে পারে, কিন্তু নিজের কষ্ট, পরিবারের কষ্ট, পারিবারিক সকল সমস্যার ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তখনই আমরা আল্লাহর ঈমানি পরীক্ষায় শতভাগ সফল হতে পারব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদের উভয়ের পরীক্ষার মূল বিষয়টা হলো আল্লাহর আদেশের কাছে আনুগত্য প্রকাশ করা। আল্লাহর আদেশের কাছে আনুগত্য প্রকাশ করা। তারা উভয়ই আল্লাহ তাআলার এই আদেশের কাছে আনুগত্যশীল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলের কথাগুলো শোনার পর যখন যেই কথা সেই কাজ, হযরত ইসমাঈলকে শোয়াই দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার জন্য ছুরি প্রস্তুত করলেন। ছুরির মধ্যে খুব ভালোভাবে ধার দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালামকে তার চেহারা উল্টো করে শোয়াই দিলেন। নবী ইব্রাহিম যখন ছুরি চালনা শুরু করে দিলেন, ছুরি চলতেছিল, বারবার ছুরি চালাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির মধ্যে তামার একটা আবরণ দিয়ে দিলেন, যার কারণে যত জোরে ছুরি চালানো হয়েছে আল্লাহর নবী ইসমাঈলের বিন্দুমাত্র দেহের মধ্যে কোনো আঘাত পাওয়া যায়নি। তার শরীরের কোনো অংশ এই ছুরি দিয়ে কাটা যায়নি। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছুরির মধ্যে তামার একটা আবরণ দিয়ে দিলেন, যার কারণে যত জোরে তিনি ছুরি চালাচ্ছেন এই ছুরি দিয়ে আর ইসমাঈলের দেহ জবে হচ্ছে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালাতেছিলেন, বারবার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তিনি পালন করতে পারছিলেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই চেষ্টা করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যে নবী ইব্রাহিম এবং ইসমাঈল, ইব্রাহিমকে আল্লাহ যে স্বপ্ন দেখালেন, যেই আদেশ স্বপ্নে ইব্রাহিমকে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে তুমি তোমার স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করলে। বলেন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এইভাবে সৎ কর্মশীল ব্যক্তিদেরকে প্রতিদান দিয়ে থাকি, যারা আল্লাহ তাআলার আদেশের কাছে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, আল্লাহর আদেশ লঙ্ঘন করে না। যত কষ্টই হোক না কেন আল্লাহ তাআলার আদেশের কাছে তারা মাথা নত করে দেয়, আনুগত্যশীল হয়ে যায়। আর যারা আল্লাহর আদেশের কাছে আনুগত্যশীল হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত প্রতিদান দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তোমার যে ঈমানি পরীক্ষা আমি নিচ্ছিলাম, তুমি তোমার পরীক্ষায় শতভাগ সফল হয়েছ। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন।
নবী ইসমাঈল আলাইহিস সালাম তার প্রিয় বাবাকে বললেন, আপনার চোখ বেঁধে আমাকে ছুরি চালাবেন। হযরতে ইব্রাহিম যখন চোখ খুললেন, চোখ খুলে দেখেন নবী ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি তো আমার সন্তানকে জবেহ করলাম, অথচ আমার সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে। হযরতে ইব্রাহিম চোখ খুলে দেখলেন, তিনি যে জবেহ করলেন তার জবের স্থানে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, আর সেই দুম্বা আল্লাহ তাআলার আদেশে জবেহ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় জান্নাতি দুম্বা প্রেরণ করলেন, আর সেই দুম্বা আল্লাহ তাআলা জবেহ করলেন। আর এই দুম্বা জবের মাধ্যমে এখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য নবী ইব্রাহিমের সুন্নাহ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা, যাদের সামর্থ্য রয়েছে, যারা নিসাবের মালিক হবে, আল্লাহ তাআলা তাদের উপর এই কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সাহাবে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল। সাহাবে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহর নবী বললেন, এতে কি লাভ? সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, এই কোরবানিতে আমাদের কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি যদি আমরা করি আমাদের কি উপকার হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাহ, কোরবানি যেই পশু দ্বারা করা হবে প্রত্যেক পশুর পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দিয়ে দিবে। যে যেই পশু দ্বারা কোরবানি করবে, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেই পরিমাণ পশম পশুর মধ্যে থাকবে সেই পরিমাণ সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই কোরবানি আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। সেই সুন্নাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমাদের সামনে উপস্থিত। আমরা এই কোরবানির প্রস্তুতি গ্রহণ করার আগে কোরবানির বিষয়ে যাবতীয় যে মাসআলা মাসাইলগুলো রয়েছে এবং কোরবানির ইতিহাস, কেন আমরা এই কোরবানি করব, এই কোরবানি করলে আমাদের কি লাভ, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, এই কোরবানির প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পশম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পশুর মধ্যে সওয়াব দ্বারা ভরপুর করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরবানির পশু জবেহ করার পরে আমরা যেই চামড়াটা রেখে দিই, যেই চামড়া আমরা খাবারের জন্য রাখি না, এই চামড়া হয়তো আমরা কেউ ফেলে দিই অথবা বিক্রি করে দিই, অথবা এই চামড়া আমরা অন্যান্য কাজে ব্যবহার করি। এই চামড়ার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই চামড়া আমরা যখন বিক্রি করব, বিক্রি করার পরে এর যে অর্থ আসবে, এই অর্থ কোরবানি যিনি দিবেন তার পক্ষে গ্রহণ করা, খাওয়ার কোনো বিধান নাই। এটা গরিবের হক। আপনি যখন কোরবানি করবেন, কোরবানির পশুর চামড়া যখন গরিবকে প্রদান করবেন, অথবা গরিবরা যে যে জায়গা অবস্থান করে, বিশেষ করে ইয়াতিমখানায় যারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর উদ্দেশ্যে পরিবার থেকে বের হয়ে, যাদের পিতা নাই, মা নাই, বাবা নাই, একাকী হয়ে আল্লাহ তাআলার কোরআনের জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে,
এই সকল ইয়াতিমখানায় যখন বাচ্চাদের জন্য আপনার এই কোরবানির পশুর অংশ থেকে আপনি তাদের জন্য দান করবেন, আল্লাহ তাআলা এই বাচ্চাদের দানের জন্য এরা যতদিন কোরআনুল কারীমের খাদেম হবে, এরা যতদিন কোরআনুল কারীমের খেদমত করবে, যতদিন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত ইসলামের ছায়াতলে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, যেই বান্দা তাদের এই খাবারের ব্যবস্থা করলো, পড়ার ব্যবস্থা করলো, দানের ব্যবস্থা করলো, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য সদকায়ে জারিয়া হিসেবে তার আমলনামায় সওয়াব দিতে থাকবে। সদকায়ে জারিয়ার সওয়াব চলতে থাকবে। 3 জিনিস মৃত্যুর পর চলতে থাকে, এর মধ্যে এক জিনিস হলো সদকায়ে জারিয়া। প্রিয় হাজিরিন, আমাদের এই ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় একটা লিল্লা ফান্ড রয়েছে। এখানে গরিব বাচ্চারা পড়াশোনা করছে, কোরআন হাদিসের চর্চা করছে। এই মাদ্রাসার লিল্লা ফান্ডে আপনারা যেহেতু এই এলাকার, আপনার এলাকার অধিকার এই ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার লিল্লা ফান্ডে আপনারা আপনাদের এই কোরবানির পশুর চামড়ার পুরো চামড়া আপনি চাইলে মাদ্রাসায় দিয়ে দিতে পারেন। মাদ্রাসার পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের কাছে যাবে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। এই অর্থ যেহেতু গরিবের হক, আর আমার নিকটে যেহেতু এই অর্থ দেওয়ার একটা উত্তম মাধ্যম রয়েছে ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার লিল্লা ফান্ড, সেখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর উদ্দেশ্যে নবী ইব্রাহিমের স্বপ্ন বাস্তবায়ন করলেন, বাস্তবায়ন করার পর নবী ইব্রাহিম যখন দেখলেন যে তার পুত্র তার পাশে দাঁড়িয়ে আছে এবং জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহর পক্ষ থেকে জবাই হয়ে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহ করছিলেন, জবেহ করার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ অংশ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তারা দেওয়া শুরু করলেন। এখান থেকে আল্লাহ তাআলা এই হযরত জিবরিল আমিনের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত ইসমাঈলের লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই অংশটুকু আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই স্মৃতিচারণ ধরে রাখার জন্য প্রত্যেক বছর জিলহজের 1 তারিখ থেকে জিলহজের 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে এই তাকবীর আল্লাহ তাআলা সকল উম্মতের জন্য ওয়াজিব করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই আমলটুকু ওয়াজিব হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এছাড়া আমরা চাইলে এই তাকবীর আমাদের জীবনের সব সময় আমরা দিতে পারি। বিশেষ করে জিলহজের 1 তারিখ থেকেও আমরা এই তাকবীরের আমল করতে পারি। প্রিয় হাজিরিন, জিলহজ মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে। যদি আজকে চাঁদ উঠে যায়, আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10ম তারিখ, এই 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। খুব সংক্ষেপে 2-1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের বেশ কিছু করণীয় রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা যারা কোরবানির নিয়ত করেছি বা কোরবানি করব বলে আশাবাদী, আমরা আমাদের শরীরের যাবতীয় পশম যেগুলো আমরা প্রতিনিয়ত কাটি, চুল নখ, এগুলো আমরা এই জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। যে ব্যক্তি কোরবানির নিয়ত করার পরে এই কাজ করবে, এবং যারা কোরবানি দিতে পারবে না, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহর নবী বললেন তারাও এই আমল করতে পারবে, তারা যেন জিলহজের 1 তারিখ থেকে একেবারে কোরবানি পশু জবেহ করার পর পর্যন্ত এই সময়ের মধ্যে এর আগেই যেন এর আগে বান্দারা চুল নখ এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং এই 10 দিনের মধ্যে তারা যেন এগুলো আর না কাটে। এই আমলটি যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ একটি কোরবানির সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কোরবানি করলো সেও সওয়াবের ভাগীদার হয়ে গেল, আর যারা কোরবানি দিতে পারলো না তারাও এই সওয়াবের ভাগীদারি হয়ে গেল। প্রিয় হাজিরিন, এই সময়ের মধ্যে জিলহজের 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত এই 9 দিন, বিশেষ করে এই 9 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই 9 দিনে রোজা রাখার চেষ্টা করো, তোমরা এই 9 দিন রোজা রাখো। এই রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে বান্দাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে যদি 9 দিন সম্ভব না হয়, আল্লাহর নবী বললেন যে ইয়াউমে আরাফার দিন তোমরা সম্ভব হলে রোজা রাখো, কারণ ইয়াউমে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে টোটাল 2 বছরের গুনাহ মাফ হয়ে গেল শুধু ইয়াউমে আরাফার দিন যদি আমরা রোজা রাখি। প্রিয় হাজিরিন, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব এবং কোরবানির পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করব।